চাই। এই যে মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন না, মাদ্রাসাগুলো দেখতে পাচ্ছেন, দেওবন্দের ইতিহাস জানেন? আপনার তো বললেন, ভালো কথা বলেছ, কিন্তু দেওবন্দের গুডাউন শুধু রমজানে একবার খোলা হয়। সারা ভারত থেকে চাউল গম এসে রমজানে সোজা গুডাউনে এমন ভাবে পুরো করে দেওয়া যায়, দিয়ে যায়, রমজানের পরে আর গ্রহণই করা হয় না। আপনাদের এখানে গুডাউন আছে নাকি? মেহেরবানি করে গুডাউন বানাবেন, ডাঙ্গি পাড়াও গুডাউন বানাবেন। 3 কোটি আহলে আছে, এই যে এই মোড়ের থেকে শুরু করে ওই দিকে নারায়ণগঞ্জের মাথা পর্যন্ত এত ধনী মানুষ, জমির দাম এতই বেড়েছে যে তখন ওয়াজ মাহফিল আবার আসে না, যা আসছে দূরের থেকে। আশ্চর্য, আমি লক্ষ্য করছি। আপনারা মনে করবেন না বইতে গেলে পানি খেতেছি আর জুমেইতেছি। সারা বাংলাদেশ থেকে লোক এসে, বিভিন্ন জায়গা থেকে। এই এলাকার মধ্যে যত সবাই যায় লোক হয় কম। ঘুমন্ত জাতি, ঘুমন্ত হালেদিস, খালি অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, এগুলোই বলে। বড় বড় গুডাউন যেন খালি না থাকে। আপনারা বহু ধনী লোক আছেন, এনারা সেদিন বললাম আমি আব্দুল্লাহকে যে তোমার আব্বা তো বক্তৃতা করতে যায়, এখন তো কথা বলতে পারে না। নাটোরে আমার পরে আসলেন, একেবারে কেঁপে কেঁপে অল্প একটু কথা বললেন। সেদিন কুমিল্লায় যাও, আস্তে আস্তে কথা বলে শেষ করলেন। আমি আব্দুল্লাহকে বললাম যে একদিন বক্তৃতা করতে বলো, আর একদিন রেস্ট নিতে বলো। চাচা কি বলবো? উনি এই মাদ্রাসার বেতন যা বাকি থাকে বক্তৃতা করে যা পান তাই দিয়ে বেতন শোধ করেন। ভালো লাগতেছে আপনাদের? কি করেন আপনারা? মাদ্রাসার ছাত্র না খেয়ে থাকবে কেন? শিক্ষকের বেতন বাকি থাকবে কেন? এমন কি দায় পড়েছে এনাদের যে এনারা জীবন মেরে নিজেরা বেতন দিবে? তা আপনারা কি খালি ওয়াজ শুনে যায় কি লাভ হবে? খালি চিৎকার দিয়ে কি লাভ হবে কাজের জায়গায় যদি আপনাদেরকে খুঁজে না পাওয়া যায়? 1 পয়সা দিনে বেতন বাকি না থাকে। জামিয়া রহমানে ছিল দিল্লি, আতাউর রহমান রহমানে 2 ভাই চালাইতেন। কোনোদিন যদি ছাত্রদেরকে কেউ দাওয়াত দিত, তারা বলতেন যে হামারে হাত তালাবা কা দাওয়াত খানে কা ওয়াক্ত নেই হ্যাঁ, আমার এখানে ছাত্রদের দাওয়াত খাওয়ার সময় নাই, যদি কিছু দিতে হয় মাদ্রাসায় দিয়ে যান। কেন? 3 কোটি আহলে হাদিসের দাবি করেন, ধনী মানুষের অভাব আছে। এখন আমি কয়েক ডজন ধনীর নাম বলতে পারি, এমনকি প্রথম 10 জনের মধ্যে 4-5 জনই আহলে হাদিস। তারপরে আপনার শিক্ষকের বেতন বাকি থাকবে কেন?